মহোদয় আপনাদেরকে সূচনা দিয়েছিল। ধরো না কিছু ধরো না, ছেড়ে দাও। 5টা 30 মিনিটে আমরা 10 মিনিট আমাদের শুরু করতে লেট হয়েছে। আমাদের সঙ্গে আমাদের আইটি ইনচার্জ আমাদের জয় মল্লিক আছেন, সিনিয়র লিডার তাপস দা রয়েছেন, আমাদের এই জেলার কার্যালয়েও এটা প্রদেশের কার্যালয়ের সাথে সাথে তমগ্ন ভাই আছে প্রেসিডেন্ট, এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি আছে। আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলার যে তথাকথিত আর্টিফিশিয়াল রেডিমেড সফর, সেটা নিয়ে কিছু বক্তব্য আমি রাখব, এবং ধুলিয়ান শামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদের পীড়িত হিন্দু সমাজ, আতঙ্কিত হিন্দু সমাজ, তারা কি বলেছেন, কি চাইছেন, যা আপনারা দেখিয়েছেন সেই বিষয়ে সরকার কলকাতা হাইকোর্টে যে স্ট্যান্ড রেখেছে তার তথ্য প্রমাণও আমি এই প্রজেক্টের মেশিনে আপনাদের ওই লেখাগুলো দেখাবো। প্রথমত, এই মুখ্যমন্ত্রীর সফরে পুলিশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ করা হচ্ছে। মোট 4000 পুলিশ ডিপ্লয়মেন্ট এখানে করা হয়েছে, এবং এটা সিভিক ভলেন্টিয়ার বাদে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার তার যে চিঠি, এই একটা চিঠিতেই আপনি দেখবেন 1000 আছে, এরকম 4টে চিঠি করা হয়েছে, এবং বাই নেমে পছন্দের লোকদের নিয়ে যাওয়া হয়েছে। সে পারেন, উনি পুলিশ মন্ত্রী, উনি পশ্চিমবাংলার সম্রাজ্ঞী, উনি সবই করতে পারেন। আমাদের এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরের নেতা থেকে রাজ্য সভাপতি, মুর্শিদাবাদের এমএলএ থেকে বিরোধী দল নেতা আমাদের কথা ছেড়ে দেন। যে সমস্ত সাংবিধানিক বডিগুলো গেছিল, এমনকি ন্যাশনাল মিডিয়াগুলো বা আমাদের রাজ্যেরও মিডিয়া, আপনারা মানবিক গ্রাউন্ড কারণে অনেক কথা দেখিয়েছেন, কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, আর্টিফিশিয়াল কোনো বক্তব্য ছিল না। মাননীয় গভর্নর, মাননীয় মহিলা কমিশন, মাননীয় মানবাধিকার কমিশন, কলকাতা হাইকোর্ট থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে দেওয়া হয়েছে 3 ম্যান, এনএইচআরসির প্রতিনিধি, স্টেট হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি, স্টেট লিগাল সার্ভিস এইডের প্রতিনিধি, এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের যারা গেছেন, আমি তাদের কথা আর উল্লেখ করছি না, এবং ক্ষতিপূরণের নাম করে ভাঙা বাড়ি এবং দোকানদারদেরকে 10,000 টাকা করে চেক দিতে পুলিশ গেছিল এসডিপিও জঙ্গিপুরের নেতৃত্বে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে 10 লাখ টাকার চেক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা 3 বার গেছে, লাস্ট এডিএম গেছে আমি যেদিন যাই তার আগের দিন। সকলের একটা বক্তব্য, প্লাকার্ড, ফেস্টুন, মুখ, স্লোগান, এমনকি যেহেতু ন্যাশনাল লেভেলের লোকজন আসছে, তারা ইংরেজিতেও প্লাকার্ড লিখেছিল যে আমাদের একটাই দাবি, বিএসএফ এর জাফরাবাদে স্থায়ী ক্যাম্প চাই। তার মানে বিএসএফ মানে তারা সিএপিএফ চায়, প্যারামিলিটারি চায়, তাদের একটাই বক্তব্য। আজকে গভীর রাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়ির দরজাটা পাল্টেছে, যাতে ভাঙা, যদি মুখ্যমন্ত্রী যান, যদিও তিনি ডুমুরজলাতে দাঁড়িয়ে বলেছেন আমার ধুলিয়ান বিডিও অফিসে যাওয়ার কথা, সবাই তো প্রায় পালিয়ে চলে এসেছে, তা আমি যাদের পাই তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।